বন্ধুরা, ইতিমধ্যে আমরা সরলসন্ধিত স্পন্দনের বেগ সম্পর্কে জানতে পেরে গিয়েছি। তো এখন একজন গবেষক আমাদেরকে ওই বেগের সূত্রটা একটু মনে করিয়ে দিলেন। তিনি বলেন যে v = a ওমেগা cos ওমেগা t। v হচ্ছে সরলসন্ধিত স্পন্দনের বেগ। তো উনি জানতে চাইলেন যে তোমরা যেহেতু বেগ সম্পর্কে জেনে গিয়েছো, এই সূত্র ব্যবহার করে তোমরা কি কিছুতেই ত্বরণের সূত্রটা বের করতে পারো না? উনি আমাদের কাছে এই প্রশ্নটা রেখে গিয়েছেন। তো চলো আমরা ওনার প্রশ্নটা একটু সমাধান করার চেষ্টা করি। তো ত্বরণ জিনিসটা কি? ত্বরণ জিনিসটা অবশ্যই বেগের পরিবর্তনের হারটা বের করা। অর্থাৎ এটা যদি বেগ হয়, এর পরিবর্তনের হার সময়ের সাপেক্ষে যদি আমরা বের করতে পারি, তাহলে সেটাই হচ্ছে আমাদের ত্বরণ। তো এটা কীভাবে বের করা যায়? খুব সহজ একটা ব্যাপার। বেগকে যদি আমরা সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে ফেলি, তাহলেই আমরা পেয়ে যাব ত্বরণের মানটা। তো চলো এখান থেকে এই সূত্রটাকে আমরা এখন ডিফারেন্সিয়েট করি বা ব্যবকলন করি। তো উভয় পক্ষে আমরা ডিফারেন্সিয়েট করি। d dt of v equals to d dt of a ওমেগা cos ওমেগা t। তো এটা হচ্ছে আমাদের প্রথম লাইন। তো এখন একটা জিনিস চিন্তা করো, d dt of v জিনিসটা কি? অবশ্যই ত্বরণ। তাহলে এই এর বদলে আমরা লিখতে পারি v এর বদলে এখানে আমরা a লিখে ফেলতে পারি। আর এই সাইডে কি হবে একটু চিন্তা করে দেখো তো। এই যে a আর ওমেগা, এটা তো t এর ফাংশন না, অর্থাৎ t এর সাথে এর সম্পর্ক নেই, টাইমের সাথে সম্পর্ক নেই। তাহলে এদেরকে বের করে নিয়ে আসি ওমেগা। থাকছে কি? পুরো cos ওমেগা t। এখন এই যে চিন্তা করো, এই cos ওমেগা টিকে আমরা এই অংশটুকে t ধরলাম। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? মাইনাস সাইন। তাহলে আমরা এই জিনিসটাকে এখন নিয়ে আসতে পারি ঠিক এইভাবে, মাইনাস সাইন ওমেগা টি। তো এই পর্যন্ত তো আশা করি বুঝেছি। দেখো ওমেগা টি, এটাকে আমরা ধরেছিলাম কি টি হিসাবে, তাহলে এইটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো এই লাইনটা লিখি d dt of ওমেগা টি। তারপরের লাইনে আমরা লিখতে পারি a = মাইনাস a ওমেগা সাইন ওমেগা টি। আবার এই জিনিসটা দেখো ওমেগা, এটা তো অ্যাকচুয়ালি টি এর ফাংশন না, তাহলে এটা কি হবে? আবার বাইরে চলে আসবে গুণ অবস্থায়। এখানে দেখো একটা ওমেগা আগে থেকে ছিল, তাহলে এটা কি হয়ে যাবে? ওমেগা স্কয়ার। আর d dt of t থাকবে, যেটার মান হচ্ছে 1। তাহলে আমাদের পুরো ফর্মুলাটা দাঁড়ালো ঠিক এরকম, মাইনাস a ওমেগা স্কয়ার সাইন ওমেগা টি। তো এই ফর্মুলাটাকে যদি আমরা আরেকটু সাজিয়ে লিখি, তোমরা আশা করি আরেকটা জিনিস বুঝতে পারবে। এখানে দেখো মাইনাস ওমেগা স্কয়ার লিখলাম, তারপরে a সাইন ওমেগা টি, এটাকে একটু ব্র্যাকেটে লিখলাম। দেখো তো কিছু মনে পড়ে কিনা? দেখো এই পুরো জিনিসটা আসলে কি? এটা হচ্ছে সরলসন্ধিত স্পন্দনের সরণ x। তাহলে আমরা লিখতে পারি a = মাইনাস ওমেগা স্কয়ার x। তো এখন একটা জিনিস খেয়াল করো, এই জিনিসটা আবার কি? এই জিনিসটা হচ্ছে আমাদের dv/dt, অর্থাৎ d dt of v। তাহলে এই লাইনটাও লিখতে পারি। আবার চিন্তা করো v জিনিসটা কি? বেগ আসলে কি? d dt of x, অর্থাৎ সরণের পরিবর্তনের হার। তাহলে ওই মানটা যদি বসাই এখানে, v এর জায়গায় বসাতে পারি d dt of x, অর্থাৎ এটা ডাবল ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে পুরো লাইনটাকে আমরা কি একবারে এইভাবে লিখতে পারি? d স্কয়ার dt স্কয়ার of x প্লাস ওমেগা স্কয়ার x = 0। এইটাই হচ্ছে আমাদের ব্যবকলনীয় সমীকরণ। এটাকে বলে ডিফারেন্সিয়েশন ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন বা সরলসন্ধিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ। তো এই জিনিসটা আমরা এখান থেকে প্রমাণ করতে পারলাম। তো আমি তোমাদের কাছে একটা টাস্ক দিতে চাই, তোমরা একটু ভিডিওটা পজ করো এবং এই লাইনটা আমরা শেষ পর্যন্ত পেয়েছিলাম, এই লাইনটা পেয়েছি, এইখান থেকে এই গ্রাফটা আঁকার একটু চেষ্টা করো। গ্রাফটা কীরকম হবে একটু ভিডিওটা পজ করে নিজেরা খাতা আঁকো এবং আমার সাথে একটু মিলিয়ে নাও। দেখো এইখানে আমরা দেখতেই পাচ্ছি ফাংশনটা কিসের? সাইনের, অর্থাৎ সরণের সম্পর্কটা সাইনের সাথে যায়। তো আমরা যদি এইভাবে এঁকে ফেলি, তাহলে অনেকেই আশা করি মনে করেছে ঠিক হয়েছে, কিন্তু আসলে কিন্তু ঠিক হয়নি। দেখো এখানে কিন্তু একটা বিয়োগ চিহ্ন রয়েছে। এই যে আমি কালো রং দিয়ে দেখালাম, বিয়োগ চিহ্ন রয়েছে, অর্থাৎ গ্রাফটা কিন্তু এরকম হবে না, এই গ্রাফটা ঠিক বিপরীত দিকে শুরু হবে, কারণ এটা হচ্ছে পজিটিভ সাইনের গ্রাফ। তাহলে যেটা যদি মাইনাসে, তাহলে জিনিসটা হবে ঠিক এই রকম। এই কালো দাগটি হবে আমাদের সঠিক উত্তর, আর লাল দাগটি অবশ্যই ভুল। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি সরলসন্ধিত স্পন্দনের ত্বরণ কিভাবে বের করে, এবং শেষ পর্যন্ত একটা জিনিস কিন্তু দাঁড় করিয়ে গিয়েছে, সেটা হচ্ছে ব্যবকলনীয় সমীকরণ। এই জিনিসটা আমরা পরে আলোচনা করব। আশা করি তোমরা সবাই ত্বরণ কী জিনিস সেটা বুঝতে পেরেছো।